জাহান্নামীদের জান কিন্তু কবজ করে বাইর রাস্তা দিয়ে, জানেন, পায়খানা রাস্তা দিয়া। এই জন্য দেখবেন পায়খানা প্রস্রাব একসাথে করে দেয়। আজরাইলের থাবা কি জিনিস এখন বুঝবেন না, যেদিন আপনি বালিশ ছাড়া ঘুমানোর টাইম হইব এর আধা ঘন্টা আগে বুঝবেন যে আজরাইলের থাবা কত ভয়ঙ্কর। জাহান্নামীদের জান কবজ করা হয় পায়খানার দরজা দিয়া। যারা জান্নাতি ব্যক্তি তাদের জান কোন দিক দিয়ে কবজ করবে আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে গিয়ে বিষয়টা উপভোগ করি। মুসা পয়গম্বরের জামানা পর্যন্ত তাফসিরে বয়ানুল কোরআনের ভিতরে দেখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াতের তাফসিরে দেখবেন মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত ওই জামানার উম্মতের কাছে আজরাইল মানুষের সূরাতে আসতেন। আয়েশা কথাবার্তা কই একটা থাবুর দিয়ে জান্ডা লয়ে যাইতেন গা, নলে 40 দিন আগে তে ওরা বাটাম দিতেন, বাটাম 40 দিন পর্যন্ত ওরা বাটাম দিয়া হসপিটালে ফেলাই এরপরে জানটা নিত। তো মানুষের সূরাতে আসসালামু আলাইকুম, আমার চিনেন? মুসা আলাইহিস সালাম চিনিত, তোর চেহারাই কইতি আজরাইল। মারহাবা গন, তাহলে আমার সময় কি শেষ? কহ মুসা আলাইহিস সালামকে তাহলে রেডি হই। আপনি শুনলে আশ্চর্য যাবেন, তখন মুসা আলাইহিস সালাম উটের পরে বসা। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর একটা কন্টাক্ট ছিল। আল্লাহ অন্তত মরার 40 দিন আগে আমারে কইও যে আমি কবে মরমু, কিন্তু ওইটা আজরাইল আইয়া কয় নাই, আই হঠাৎ আয়া পড়ছে, আই কইতাছে রেডি হন। কে সময় হয়ে গেছে, ভিসা পাসপোর্ট রেডি, বিমানে উঠবেন, উড়াল নিয়ে দিয়ে দেবো গা। কিন্তু আল্লাহ আপনার একটা কথা কইছে কি, আপনি একদিন জিজ্ঞেসছিলেন 40 দিন আগে কর কথা, এটা কয় নাই আল্লাহ, এটা আপনার জন্য একটা সারপ্রাইজ। কয় আল্লাহ কথা কইছে? কয় হ। কিন্তু আল্লাহ একটা কথা জিজ্ঞেস করছে, আপনার জানটা কোন জায়গা দিয়ে বাইর করলে আপনি কষ্ট কম পাবেন সেটা কোন। এখন চোখের পানি ফেলাই চান্দু যুবক মুসা আলাইহিস সালাম আজরাইল জিজ্ঞেস করে, আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা আমি কবজ করব, আমি হাতে নিব, রুমাইলে করে নিয়ে যাবো আল্লাহর দপ্তরে। কোন জায়গা দিয়ে বের করব? হাতের আঙ্গুল দিয়া, না চোখ দিয়া, না মাথা দিয়া, না শয়তানদের, অর্থাৎ জাহান্নামীদের জান কিন্তু কবজ করে বাইর রাস্তা দিয়ে, জানেন, পায়খানা রাস্তা দিয়া। এই জন্য দেখবেন পায়খানা প্রস্রাব একসাথে করে দেয়। আজরাইলের থাবা কি জিনিস এখন বুঝবেন না, যেদিন আপনি বালিশ ছাড়া ঘুমানোর টাইম হইব এর আধা ঘন্টা আগে বুঝবেন যে আজরাইলের থাবা কত ভয়ঙ্কর। এখন বুঝাইতে পারবেন না। আমি ইলিয়াস রহমান জিয়াদি যদি আজরাইলটা আপনার প্যাডেও ঢুকাই দেয় এখন কবেন দূরে বুয়া হুজুরে বানায় কয়। কিন্তু মনে রাখবেন, একদিন মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম বলে তুমি কোন দিক দিয়ে নিবা? কয় আপনি কোন চোখ দিয়ে নিবা? কয় চোখ দিয়ে নেই। আজরাইল বলে চোখের কাছে হাত দিব, আস্তে জানটা রুমালে করে আপনি নিয়ে যাও, টেরও পাবেন না। মুসা আলাইহিস সালাম কয় তুমি জানো না, এই চোখ দিয়ে আমি মাওলার নূর দেখছিলাম। আমি কইছিলাম আল্লাহ আমি তোমারে দেখবো, আল্লাহ কইছিলাম তারানি দেখতে পারবি না, সম্ভব না, তোর চর্মচক্ষে দেখা সম্ভব না। তারপরে কইছিলাম দেখবো, আল্লাহর নূরের তাজাল্লি দেখে আমি 40 দিন বেহুশ হয়েছিলাম। তুমি জানো না চোখ দিয়ে আল্লাহরে দেখছি, নূর দেখছি। তাহলে চোখ বাদ, তাহলে একটা কাজ করি, পাও দিয়ে নেই। কে তুমি জানো না? এই পাও দিয়া উঠে উঠে প্রতিদিন 10টার সময় আল্লাহর লগে 1-2 ঘন্টা কথা কই। তাহলে কান দিয়ে নেই, তুমি জানো না? তাওরাত কিতাব আমার জিবরাইল শোনায় দিছে। তাহলে হাত দিয়ে নেই, হাত দিয়ে জানো না? তাওরাত কিতাব 40 দিনে নাজেল হয়েছে, এটারে বগলে করে হাত দিয়ে চুমা দিয়ে লয়ে গেছি। আজরাইল কইতে তো নিয়ে টাইমই নাই, কোন দিক দিয়ে নিমু আপনার জান, সবই তো বন্ধক। তাহলে হাইছেন না। তাফসিরের সে ইমাম থানবী রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর ওলি লেখেন যে আজরাইল বলতেছে তাহলে জান আমি কোন দিক দিয়ে নিমু? মুসা পয়গম্বর বলে তুমিও কয় কোন দিক দিয়ে নিবা? বলে এত জিগি নাই, আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে লয়ে যামু। এই কথা কইতে দেরি আছে রে বাবা, যত ঘুষির ওজন আছিল মারছে ঘুষি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ঘুষির ওজন দেখবেন কিয়ামতের মাঠে, এগুলা বানানো কথা না। এককে থাবুরে ফেরাউনের, এককে থাবুরে 6 মাসের মুসা এক থাবুরে ও মরার আগ পর্যন্ত এই কানে কিচ্ছু হনে নাই, পুরাই সাইড অবশ্যই। আর 25 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষে একটা থাবুর দিছিল, ওর নাক দিয়া কান দিয়া গিলু বাইরে জাগায় মরে গেছে।
মাত্র 3 মিনিটের ভিতরে ইন্নালিল্লাহ হয়ে গেছে গা। এমন থাবুর মুসার তো পুরা ওয়েটে দিছে আজরাইলে ঘুষি, চোখ মুখ তো ঢুকছেই ভিতরে, ঢুইখ্যা যেরকম ওই যে হেডলাইট তারের খাম্বার লাগে, গাড়ি হেডলাইট তারের খাম্বার লাগে, মারলে যেমন হয় ভূত ময়ে গেছে গা। হাদিসে আসছে এই অবস্থায় গেছে। আল্লাহ কার কাছে পাঠাইছিল? কে আমার কামালো ভূত না বানানো, আমারই নিজে ভূত না বানায় দিছে। আল্লাহ জানে না কি লিগে বানাইছে? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ কয় যা দিলাম, আবার ডেন পিন করে যা, ডেন পিন করে দিলাম গাড়ির মতো যা। আল্লাহ ডেন পিন করতে সময় লাগে? খালি কইছে ডেন পিন, ডেনও হয়েছে, চোখ উইডাও গেছে, আবার আসল চেহারা হয়ে গেছে। এটারে কয় ডেন পেন। ডেন পেন করে 40 দিন পরে আবার আইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? কোন কোন রেওয়ায়েতে আসছে 1 সপ্তাহ পরে আইছে, কোন কোন রেওয়ায়েতে আসছে সাথে সাথে আইছে। আয়া বলতেছে মুসা এবার। এর আগে আবার জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল কি লিগে জিগাতো যে মুসা থাবুর দিছে কি লিগে? আল্লাহ জানে না কি লিগে থাবুর দিছে? জিব্রাইল বলে বন্ধু আপনি যে থাবুর মারলেন কারণটা কি? বলে ও জিব্রাইল, আমি কেন থাবুর মারছি আমার মালিক জানে। ও আমার কাছে আসিয়া বলে আমি যেদিক দিয়ে মনে চাই সেদিক দিয়ে বাইর করব। ও কি জানে না আমার আল্লাহর দোহাই সারা দুনিয়ায় মুসারে কেউ দমাইতে পারে না গো। ও যদি একবার বলতো আমার মাওলাই বলছে যেখান দিয়ে পারো সেখান দিয়ে বের করে নিয়ে আস, আমি মুসা মাইনা নিতাম। ওর নিজের ইচ্ছায় যখন বলছে আমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব, তখন আর আমি সহ্য করতে পারি নাই, মারিয়া দিছি। ও মুসা তাহলে একটা কথা বলি, তাহলে শুনেন কি আপনি কতদিন বাঁচতে চান? কয় কতদিন হায়াত দিবে আমার মাওলা। এবার 2 চোখের পানি দিয়া গভীর রাত্রে আমার আল্লাহর একটা ডাক দিও কেরানীগঞ্জের মুসলমান। আমি জানি নাই মাহফিলে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। অন্ধকার করি মুসা পয়গম্বর বলে আমি বাঁচতে চাইলে কতদিন আমার মালিক আমারে হায়াত দিবে? ও মুসা আপনি যেই উটের পরে বসে আছেন, কয় হ্যাঁ। আপনার হাতটা উটের পিঠের উপরে ফেললাম, যতগুলো হাতের মুঠের মধ্যে আপনার পশম পড়বে তত বছর পর্যন্ত আপনি আল্লাহর জমিনে বাঁচবে। এরপরে মোর মুনা কয় তুই তুই সর, আমি আল্লাহর লগে কথা কই। আল্লাহ কি ও মালিক, আমার এত বছর আপনি বাঁচায় রাখবেন, আপনার সাথে কি আমার সাক্ষাৎ করতে দিবেন না? আমি আর বাঁচতে চাই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমি আর বাঁচতে চাই না গো মালিক, শুধু একটা কথাই বলতে চাই গো, শুধু মৃত্যুর সময় আপনারে এক নজর দেখতে চাই। তো ভিউয়ার্স, মুসা নবীর জীবন কাহিনী নিয়ে ভিডিওটা পুরোটাই দেখলাম আমি। আর এই ভিডিওটি আপনারা যারা পুরোটা দেখেছেন তারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন, আর যারা পুরোটা দেখেননি কাটাকাটি করে দেখছেন তারা তো কোনো কিছুই বুঝেননি। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, পুরোটা আরেকবার দেখে নেবেন। ভিডিওটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক বোঝার মতো বিষয় আছে। এটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জান কোন দিক কবজ করা হবে, আপনার জান কিভাবে কবজ করা হবে, আপনার জান কবজ করার কয়েকদিন আগে আপনি টের পাবেন। এই বিষয়গুলো নিয়ে পুরো আলোচনা করা হয়েছিল ভিডিওটাতে। তো বিষয়টি এরকমই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন সচেতন হয়ে থাকতে পারে, এটাই আমাদের অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম।